মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ আর সরকারি পদ ও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই বৈঠকে সাম্প্রতিক আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হয়েছে। এছাড়া টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং লাইসেন্সিং পলিসি 2025 এই আইনটা আজকে উপদেষ্টা পরিষদে পাস হয়েছে। এই আইনের তিনটা বিষয় আমি উল্লেখ করব। পলিসি এটা নীতিমালা পাস হয়েছে। এই নীতিমালার তিনটা প্রধানতম বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হচ্ছে, এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগী যে লাইসেন্সিং ব্যবস্থা বর্তমানে ছিল সেটাকে রহিত করে নতুন একটি লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, যেটা আধুনিক এবং যুগোপযোগী। বেসরকারি অংশগ্রহণ, নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা 2025 এটা অনুমোদন হয়েছে। এটাকেও বলা হয়েছে যে এটা একটা যুগান্তকারী পলিসি।